নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি খুব সহজভাবে মিক্সড ফ্রাইড রাইস তৈরির রেসিপিটা। ভীষণই টেস্টি হবে খেতে, আর ঘরে থাকা উপকরণে খুব সহজে তৈরিও হয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। তো সবার প্রথমেই চিংড়ি মাছ আর চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। তার জন্য আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে চিংড়ি মাছের খোলাটাকে আছে সেটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এখানে হাফ লেবুর রস আমি অ্যাড করে দিলাম, অল্প স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য ম্যারিনেট করে। এবার এখানে আমি ছোট ছোট টুকরোর চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনের লেগ বোনলেসটাকে ব্যবহার করেছি, খুব ছোট টুকরো কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য লেবুর রস, আর অ্যাড করব স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। এখানে আর অ্যাড করে দেবো লঙ্কা কুচি, আর অ্যাড করছি রসুন কুচি। আপনারা চাইলে অল্প আদা কুচিটাকেও অ্যাড করতে পারেন। আর এখানে অ্যাড করব খুব সামান্য সয়া সস। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আধ ঘন্টা 45 মিনিটও ম্যারিনেশন করে রাখতে পারেন। এবারে এখানে আমি 1 চা চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে যে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, চিংড়ি মাছটাকে ভাজতে দিয়ে দেবো। একদম হাই ফ্লেমে চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেবো। লো ফ্লেমে চিংড়ি মাছ ভাজবো না, তাহলে চিংড়ি মাছ থেকে জল বেরোবে। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজারও দরকার নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। এটাকে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 2টো ডিম আর খুব সামান্য লবণ। ডিমটার আমি ভুর্জি তৈরি করে নেবো। তারপর আমি খুন্তি দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই ডিমের ভুর্জিটাও রেডি হয়ে যাবে। এটাকেও আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। তারপর সেম কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেবো। লো ফ্লেমে কুক করব না, তার কারণ চিকেন থেকে জল বেরোবে। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কুক করলেই চিকেনটাও খুব ভালো মতো সফট হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো এই দেখুন, আমি 4 থেকে 5 মিনিট চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। চিকেনটার কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। চিকেনটাকেও আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে সেম প্যানের মধ্যে আর 1 টেবিল চামচ আমি তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে বেশ কিছু ভেজিটেবলস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে এক এক করে অ্যাড করে দেবো। প্রথমেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু রসুন কুচি। রসুনটা একটু ভালো করে ভেজে নেবো। রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে, রসুনটার কালার চেঞ্জ করার দরকার নেই, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো খুব ছোট করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। আর অ্যাড করে দেবো গাজর। আর অ্যাড করে দেবো যে স্প্রিং অনিয়ন থাকে তার পেঁয়াজের সাদা অংশটা। সমস্ত কিছুকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো। গাজরটা একটু ভাজতে সময় লাগে, তাই গাজরটাকে আমি প্রথমেই দিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেবো বেশ খানিকটা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে এটাকে সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। আর অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারটাকেও অ্যাড করতে পারেন। তারপর সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো। এখানে স্বাদ মতো অ্যাড করে দেবো লবণ, চিনি আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে সমস্ত ভেজিটেবল ভালো করে ভাজা হয়ে যাবে। একদম সেদ্ধ করার দরকার নেই, যে ক্রাঞ্চ ভাবটা থাকে সেটা যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে অ্যাড করে দেবো ভাত। আমি এখানে সিম্পল বাসমতি রাইসটাকে ইউজ করেছি, সেদ্ধ করে নিয়ে ঝরঝরে বাসমতি রাইস। তারপর ভাজা ডিম, চিকেন আর চিংড়িটাকে অ্যাড করে দেবো। সমস্ত কিছুকে মিডিয়াম টু হাই ফ্লেমে একদম নাড়াচাড়া করে নেবো 1 থেকে 2 মিনিটের মধ্যে। এর মধ্যেই আমি অ্যাড করে দেবো একটু ভিনিগার আর অল্প সয়া সস। আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। আর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই মিক্সড ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। একদম দোকানের মতো খেতে হবে, বলবো যে দোকানের থেকেও ভীষণ টেস্টি খেতে হয়, ভীষণই সুস্বাদু। অল্প সময়ে ঘরে যদি হাতের কাছে চিংড়ি চিকেন যদি থেকে যায়, তাহলে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু হয় খেতে, ভীষণই লোভনীয়। যতটাই দেখতে সুন্দর ততটাই খেতেও সুন্দর। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে।
তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।